নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। উন্নয়ন, স্বচ্ছতা এবং নিরপেক্ষ প্রশাসন দেখিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ভোট চাওয়ার ক্ষমতা নেই মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের, যার কারণে বর্তমান এসআইআর প্রক্রিয়া চলা অবস্থায় বিএলওদের প্রভাবিত করার এবং এসআইআর প্রক্রিয়ায় যুক্ত উচ্চ আধিকারিকদের প্রভাবিত করার অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই পরিবেশে দাঁড়িয়ে 2 ডিসেম্বর পর্যন্ত যা খবর এসেছে তাতে 43,30,000 ভোটারের নাম বাদ যাচ্ছে পশ্চিমবঙ্গে। এখানে সবথেকে আশ্চর্যজনক বিষয় হলো যে 2,208টি বুথে কোনো মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার পাওয়া যায়নি। পুরো একটি ফর্মও আসেনি। এটা সবথেকে আশ্চর্য করেছে পশ্চিমবঙ্গের মানুষকে যে 2,208টি বুথে গত 20 বছরে একজন মানুষেরও মৃত্যু হয়নি। সেই সঙ্গে 542টি বুথে একটি ফর্ম আসেনি, আবার 2টি ফর্ম জমা পড়েনি 442টি বুথে। এবং এভাবে আরও গরমিল সামনে অবশ্যই আসবে। এগুলো গরমিল বলবে না, অবশ্যই বলা যায়। এটা কি করে হতে পারে? একটি বুথে 800 থেকে 1200 ভোটার থাকে, সেখানে গত 20 বছরে একজন মানুষেরও মৃত্যু হয়নি। সেটা কি করে হতে পারে? আর এই পরিস্থিতিতে দাঁড়িয়েই শোনা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস নানাভাবে বিএলওদের প্রভাবিত করার চেষ্টা করে যাচ্ছে, হুমকি দিচ্ছে। রাজ্য সরকারের কর্মচারী নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া করার পর চলে যাবে, তারপর কিন্তু রাজ্য সরকার থাকবে, এই ধরনের হুমকি। স্বাভাবিকভাবেই বিএলওরা সরকারি চাকরিজীবী, তাদের চাকরি জীবনটা সবথেকে বড় সামনে থাকবে, তাই প্রভাবিত হতে পারেন এবং এই আশঙ্কা করছে বিজেপি এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো। আর এজন্য সোচ্চার হচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। 43,30,000 ভোটার এখন পর্যন্ত বাদ যাচ্ছে বলে খবর এসেছে। এর মধ্যে 21,45,000 মৃত ভোটার, 5,53,000 নিখোঁজ ভোটার, 15,13,000 স্থানান্তরিত, 98,600 ভুয়ো ভোটার বলে জানা যাচ্ছে। কিন্তু আশ্চর্য এটাই লাগছে যে বিজেপি বা রাজ্যের মানুষ যেটা আশা করেছিলেন যে 1 কোটির ওপর ভোটার বাদ যাবে পশ্চিমবঙ্গে, সে আশা পূরণ হচ্ছে না। মাত্র 43 লক্ষ ভোটার বাদ যাচ্ছে। আর এখানেই সন্দেহের তীর তৃণমূলের দিকে যাচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেস বিএলওদের হুমকি দিচ্ছে, বিএলওদের প্রভাবিত করছে এবং এসআইআর কাজে যুক্ত উচ্চ আধিকারিকদের প্রভাবিত করছে, এই অভিযোগ উঠছে। এবং সবথেকে বড় কথা যে 2,208টি বুথে একজনও মৃত ভোটার এবং স্থানান্তরিত ভোটার হয়নি, এটাই বিশ্বাসযোগ্য হচ্ছে না মানুষের। তারপর একটি ফর্ম পড়েনি, 2টি ফর্ম পড়েনি, এরকম বুথ 542টি এবং 420টি। এটা বিশ্বাসযোগ্য হতে পারে? কখনোই নয়। আসলে পশ্চিমবঙ্গে 7,63,96,165 ভোটার আছেন। ততগুলো এনুমারেশন ফর্ম বিলি হয়েছিল, তারপর যেগুলো ফর্ম পূরণ হয়েছে সেগুলো ফিরে এসেছে, আর যেগুলো পূরণ হয়নি সেগুলো ফিরে আসেনি। সেই হিসেবেই একটি ফর্ম ফিরে আসেনি 542টি বুথে, আবার 2টি ফর্ম ফিরে আসেনি 420টি বুথে, আর সবগুলো ফর্ম ফিরে এসেছে 2,208টি বুথে। এটা বিশ্বাসযোগ্য হতে পারে? কখনোই নয়। এই চলছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের অধীনে এসআইআর প্রক্রিয়া। কি বলবেন? আসলেই তৃণমূল কংগ্রেস রাজনীতিটা করে
সততার সঙ্গে নয়, যার কারণেই এসআইআর প্রক্রিয়া নিয়ে তাদের এত বিরোধ এবং তাদের বিরুদ্ধে এত অভিযোগ উঠছে। কোথায় আপনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন যে বিএলওদের প্রভাবিত করার চেষ্টা করছে, এসআইআর কাজে যুক্ত উচ্চ আধিকারিকদের প্রভাবিত করার চেষ্টা করছে, বা পশ্চিমবঙ্গের কংগ্রেস এবং সিপিএমের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারবেন? তাহলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠছে কেন? উঠছে এই কারণেই তারা প্রভাবিত করছেন। আর এটাই তৃণমূল কংগ্রেস রাজনীতির নির্বাচনে সুবিধা আদায়ের জন্য চেষ্টা করেন বলেই এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিজেপি নেতৃত্ব এবং শুভেন্দু অধিকারী জোর দিয়েছেন, এবং তারা সেটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন যাতে তৃণমূল কংগ্রেস কোনো অবস্থায় এসআইআর প্রক্রিয়ায় গরমিল না করতে পারে। এটা কি করে হতে পারে? 2208টি বুথে একজনও মৃত ভোটার পাওয়া গেল না, একজনও স্থানান্তরিত ভোটার পাওয়া গেল না। এটা হতেই পারে না কখনো, কিন্তু হলো পশ্চিমবঙ্গে। তারপর যখন নিষ্পত্তির প্রশ্ন আসবে তখন হয়তো আবার একটা নতুন খেলা শুরু করতে পারে তৃণমূল কংগ্রেস, কারণ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে। আর কারণ কি? কারণ হলো যে তৃণমূল কংগ্রেস সততার সঙ্গে রাজনীতিটা করে না। পরিষ্কার, শুধু বিরোধী রাজনৈতিক দল নয়, পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ জানেন, এমনকি তৃণমূল কংগ্রেসের মানুষও জানেন যে তৃণমূল কংগ্রেস সততার সঙ্গে রাজনীতি করে না। তৃণমূল কংগ্রেস উন্নয়নের প্রকল্প দেখিয়ে রাজনীতি করে না। তৃণমূল কংগ্রেস রাজনীতিটা করে মানুষের ভোটারের গরমিল দেখিয়ে। আর এজন্যই এসআইআর প্রক্রিয়ায় তৃণমূল কংগ্রেস বিএলওদের প্রভাবিত করছেন, এসআইআর প্রক্রিয়ায় জড়িত উচ্চ আধিকারিকদের প্রভাবিত করছেন বলে অভিযোগ উঠছে। এবং তৃণমূল কংগ্রেস কিন্তু এখন পর্যন্ত স্বীকার করছে না যে বিএলওদের তারা প্রভাবিত করছে না, বা এসআইআরের কাজে যুক্ত উচ্চ আধিকারিকদের প্রভাবিত করছে না। অডিও প্রকাশ্যে বেরিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের এ ধরনের হুমকি। কি বলবেন? যদি তৃণমূল কংগ্রেস এতই সৎ থাকতো, তৃণমূল কংগ্রেস এতই স্বচ্ছ একটা দল হতো, তাহলে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ হচ্ছে কেন? কিভাবে অডিও পাস হচ্ছে? আর তৃণমূল কংগ্রেসের চাপের কাছেই যে বিএলওরা অসুস্থ হচ্ছেন সেটা তারা না মুখে প্রকাশ করতে পারছেন, না হজম করতে পারছেন, যার কারণেই তারা অসুস্থ হয়ে যাচ্ছেন। আর এই অসুস্থতা নির্বাচন কমিশনের গাড়ে দায় টেলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এটাই পরিষ্কার। তৃণমূল কংগ্রেস সততা এবং স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করে না। এসআইআর প্রক্রিয়া আবার বিষয়টা পরিষ্কার করে দিল। এই হলো মমতা ব্যানার্জির সরকারের রাজনীতি। স্বচ্ছতা এবং সততা একদম নেই তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির, যার কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে অহরহ। এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি তো রীতিমতো সোচ্চার। তিনি প্রথম বলেছিলেন যে এসআইআর প্রক্রিয়া করতেই দেবেন না পশ্চিমবঙ্গে। তারপর এসআইআর প্রক্রিয়া বন্ধ করার জন্য জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন। কেন এত অসুবিধা হচ্ছে তৃণমূল কংগ্রেসের? মানুষ অসুস্থ হয়ে যাচ্ছেন, মানুষ আতঙ্কে ভুগছেন, এই চিন্তা মমতা ব্যানার্জির। তাহলে নির্বাচন কমিশনের নির্বাচনের সময় যখন পশ্চিমবঙ্গের মানুষ রক্তাক্ত হন, আহত হন, তখন কি মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানান যে নির্বাচনটা স্থগিত করা হোক, মানুষের মৃত্যু হচ্ছে, মানুষ রক্তাক্ত হচ্ছেন? তখন কি মমতা ব্যানার্জির অসুবিধা হয় না যে পশ্চিমবঙ্গের নির্বাচনের জন্য মানুষের মৃত্যু হচ্ছে, রক্তাক্ত হচ্ছেন? তাহলে এসআইআর প্রক্রিয়ায় যেখানে মানুষ রক্তাক্ত হচ্ছেন না, অসুস্থ হচ্ছেন এবং আতঙ্কে মারা যাচ্ছেন বলে স্থগিতের চিঠি দিতে পারেন মমতা ব্যানার্জি, তাহলে নির্বাচনের কমিশনের সময় তার সেই কথাটা কোথায় থাকে? আসলেই এখন সার্বিক পরিস্থিতি দেখে তৃণমূল কংগ্রেস যে বিএলওদের চাপ সৃষ্টি করেছে সেটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আর এই কারণেই বিএলওরা না এসআইআর প্রক্রিয়া আইন মোতাবেক ঠিকঠাকভাবে করতে পারছেন, তৃণমূল কংগ্রেসের চাপের কাছে
চাপে বাধ্য হয়ে আবার না করলেও নির্বাচন কমিশনের কাছে জবাব দিতে হবে। অর্থাৎ উভয় সংকটে পড়ে গেছেন বিএলওরা। একদিকে তৃণমূল কংগ্রেসের চাপ, অন্যদিকে নির্বাচন কমিশনের সরকারি দায়িত্বের বোঝা। দুটিতে নাস্তানবুদ হয়ে রয়েছেন বিএলওরা, যার কারণেই তারা সময়ে সময়ে অসুস্থ হয়ে যাচ্ছেন। স্থানীয় স্তরে তৃণমূল কংগ্রেস বারবার চাপ দিচ্ছেন যে অবৈধ পন্থা নিতে হবে, কোনো অবস্থায় যাতে এসআইআর গাইডলাইনে যেসব নিয়ম নীতি রয়েছে সেটা না মানেন বিএলওরা। এই ধরনের চাপ, যার কারণেই 2208টি বুথে কোনো মৃত ভোটার, কোনো স্থানান্তরিত ভোটার পাওয়া যাচ্ছে না। অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের সদর দপ্তরে বিএলওরা প্রতিবাদ জানাচ্ছেন। সরকারি কর্মী, তাদের প্রতিবাদ করার কথা তো নয়। তাদের নির্বাচন কমিশন আইন মোতাবেক দায়িত্ব দিয়েছে এসআইআরের, সেটা তাদের কর্তব্যের মধ্যে পড়ে, দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে তারা দায়িত্ব এড়িয়ে কেন নির্বাচন কমিশনের সদর দপ্তরে প্রতিবাদ জানাচ্ছেন? এখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে তাদের পেছন থেকে কেউ চাপ দিচ্ছে প্রতিবাদ করার। হ্যাঁ, এটাই হচ্ছে। আর কি বলবেন? পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রাজনীতিটাকে একেবারে নিচু স্তরে নামিয়ে দিয়েছে, যার কারণে এসআইআর সমস্ত কিছু দাঁত নখ বের করে প্রকাশ্যে চলে এসেছে। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।